আলগাপুরে কংগ্রেস ও এআইইউডিএফ ছেড়ে শতাধিক কর্মী যোগদান রাইজার দলে। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে জোরদার গতিতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে মাঠে নেমেছে অখিল গগৈ নেতৃত্বাধীন রাইজার দল। রবিবার দুপুরে আলগাপুরে রাইজার দলের যুব ফ্রন্ট জাতীয় যুব বাহিনীর ডাকে এক বিশাল যুব অভিবর্তন অনুষ্ঠিত হয়। জাতীয় যুব বাহিনীর জেলা সভাপতি মুস্তাক হোসেন মাজার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় যুব বাহিনীর 101 সদস্য বিশিষ্ট শক্তিশালী জেলা সমিতি গঠন করা হয়। মুস্তাক হোসেন মাজার ভূঁইয়াকে সভাপতি ও পিঙ্কু কুমার দাস, এস.এম. রাজিবুল আলম মজুমদার, রফিক উদ্দিন বড় ভূঁইয়াকে কার্যকরী সভাপতি মনোনীত করা ছাড়াও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন ফুজাইল আহমেদ লস্কর, বুরহান উদ্দিন বড় ভূঁইয়া, আব্দুল্লাহ জিহার লস্কর, আজহারুল ইসলাম বড় ভূঁইয়া, মিজানুর রহমান লস্কর। সম্পাদক হিসেবে মনোনীত হন জাহাঙ্গীর আলম চৌধুরী, শরীফ উদ্দিন চৌধুরী, আনোয়ারুল হক মজুমদার, আরিফ উদ্দিন লস্কর, আব্দুল মুহিব লস্কর, আহমেদ হোসেন বড় ভূঁইয়া, দিদার আহমেদ লস্কর ও বদরুল ইসলাম বড় ভূঁইয়া। এছাড়া উপসভাপতি হিসেবে মনোনীত হন ফখরুল ইসলাম বড় ভূঁইয়া, আনোয়ার হোসেন লস্কর, নজমুল হোসেন লস্কর, জাহেদ আহমেদ লস্কর, মুজাকির হোসেন, ফখরুল ইসলাম, শাহরুল আলম লস্কর, ইখলাস উদ্দিন শাহ। এদিনের সভায় রাইজার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্কর পঞ্চায়েত নির্বাচনে বিরোধী ঐক্যমঞ্চ গঠন সম্পর্কে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্করের মন্তব্যের কড়া সমালোচনা করেন। জহিরুদ্দিন লস্কর বলেন, জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্কর রাইজার দলের সঙ্গে মিত্রতা করবেন না, কারণ তিনি ইতিমধ্যে বিজেপির সঙ্গে মিত্রতা করে ফেলেছেন। লোকসভা নির্বাচনের পর জেলা কংগ্রেস সভাপতির মুখোশ একাংশ কংগ্রেস নেতা উন্মোচন করেছেন বলে জানিয়ে রাইজার দলের নেতা জহিরুদ্দিন লস্কর সাফ জানান, শামসুদ্দিন বড় লস্কর যে কংগ্রেস করছেন সেই কংগ্রেসের সঙ্গে রাইজার দল মিত্রতা করবে না। জেলার জনগণের সঙ্গে মিত্রতা করে আগামী পঞ্চায়েত নির্বাচনে জেলার প্রতিটা জেলা পরিষদ আসনে প্রার্থী দেবে রাইজার দল বলে জানান জহিরুদ্দিন লস্কর। এদিকে রাইজার দলের নেতা জহিরুদ্দিন লস্কর জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিনকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, শামসুদ্দিনের সৎ সাহস থাকলে লোকসভা নির্বাচনের সময়কালে তার মোবাইলের কল লিস্ট প্রকাশ। এদিনের সভায় রাইজার দলের যুব ফ্রন্টের কর্মীদের 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন জহির। জেলার প্রতিটা বুথ পর্যায়ে রাইজার দলের সংগঠনকে বিস্তার করতে মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান জহিরুদ্দিন লস্কর। এদিনের সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় যুব বাহিনীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা আলগাপুরের বিধায়ক পুত্র সাদিক আহমেদ চৌধুরী, রাইজার দলের জেলা কমিটির উপসভাপতি কমরুল ইসলাম বড় ভূঁইয়া, কৃষক মুক্তির জেলা সভাপতি হিমাংশু গোস্বামী, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর প্রমুখ। এদিন কংগ্রেস ইউডিএফ আগপ ত্যাগ করে শতাধিক যুবক রাইজার দলে যোগদান করেন। হাইলাকান্দি জেলা ইউডিএফ এর সহসভাপতি তথা আলগাপুরের বিধায়ক প্রতিনিধি জামাল উদ্দিন চৌধুরী কিছুদিনের মধ্যে রাইজার দলে যোগদানের আভাস দেন। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভূঁইয়ার রিপোর্ট। রাইজার দল জিন্দাবাদ 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 অখিল গগৈ জিন্দাবাদ 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 রাইজার দল জিন্দাবাদ 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 রাইজার দলের জাতীয় যুব বাহিনী জিন্দাবাদ 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 জাতীয় যুব বাহিনী জিন্দাবাদ 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 রাইজার দল জিন্দাবাদ 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 অখিল গগৈ জিন্দাবাদ 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 অখিল গগৈ জিন্দাবাদ 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 অখিল গগৈ জিন্দাবাদ 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 রাইজার দল জিন্দাবাদ। রাইজার দলের জাতীয় যুব বাহিনীর নেতৃত্বে জাতীয় যুব বাহিনী হাইলাকান্দি জেলার একটা কর্মশালা আজকে আলগাপুরে অনুষ্ঠিত হয়। আর এই কর্মশালার সিদ্ধান্ত অনুযায়ী আজকে জাতীয় যুব বাহিনী হাইলাকান্দি জেলা কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়। আমাদের পুরাতন সভাপতি মুস্তাক হোসেন মাজার ভূঁইয়া মহাশয়কে পুনরায় সভাপতি নির্বাচিত করে ওনার সঙ্গে 3 জন ওয়ার্কিং প্রেসিডেন্টকে দায়িত্ব দেওয়া হয়। পিঙ্কু কুমার দাস মহাশয়কে ওয়ার্কিং প্রেসিডেন্ট দায়িত্ব দেওয়া হয়েছে। সঙ্গে ওনার সঙ্গে এস.এম. রাজিবুল আলম মজুমদার রাজুভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়ার্কিং প্রেসিডেন্টের। রফিক আহমেদ বড়বইয়া ওনাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা 3 সমষ্টি থেকে 3 জন, পুরানা 3 সমষ্টি থেকে 3 জন ওয়ার্কিং প্রেসিডেন্ট দায়িত্ব দেওয়া হয়েছে। ওনাদের সঙ্গে জেনারেল সেক্রেটারি হিসাবে আরও অনেক সংগ্রামী যুবকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেনারেল সেক্রেটারি হিসাবে আমাদের ফুজাইল আহমেদ লস্কর, ইয়ং জেনারেশনের প্রতিবাদী কণ্ঠ, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বুরহান উদ্দিন বড়বইয়া বাপ্পা ভাই আমরা হাইলাকান্দি কাটিজোলা বাস স্ট্যান্ডের, ওনাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। আবদুল্লাহ জেহাল লস্কর, ওনাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। আজহারুল ইসলাম বড়বইয়া আমাদের বারুঘাটের প্রতিবাদী কণ্ঠ, জেনারেল সেক্রেটারি দায়িত্ব দেওয়া হয়েছে। আর মিজানুর রহমান লস্কর বালিভারের, ওনাকেও জেনারেল সেক্রেটারি দায়িত্ব দেওয়া হয়েছে। ওনাদের সঙ্গে সেক্রেটারি দায়িত্ব দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী, শরীফ উদ্দিন চৌধুরী,
আনোয়ারুল হক মজুমদার, আরিফ আহমেদ লস্কর, আব্দুল মুহিব লস্কর, আহমেদ হোসেন বড়বইয়া, দিদার আহমেদ লস্কর, বদরুল ইসলাম বড়বইয়া। ওনাদের সঙ্গে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে ফখরুল ইসলাম বড়বইয়া, আনোয়ার হোসেন লস্কর, নজমুল হোসেন লস্কর, জাভেদ আহমেদ লস্কর, মুজাকির হোসেন লস্কর, ফখরুল ইসলাম, শাহরুল আলম লস্কর, এখলাস উদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম বড়বইয়া। আমরা অর্গানাইজ সেক্রেটারি হিসাবে সিরাজ উদ্দিন বড়বই চৌধুরী, খাইরুজ্জামান বড়বইয়া, মুজাকির হোসেন লস্কর, আব্দুল হান্নান বড়বইয়া, শামসুল হক চৌধুরী, আসাদুর রহমান লস্কর। ওনাদের সঙ্গে আরও দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল আজিজ আল আমিন মজুমদার, ইমতিয়াজ আহমেদ মজুমদার, আব্দুল বাসিদ বড়বইয়া। এছাড়াও কালচারাল সেক্রেটারি, অফিস সেক্রেটারি, সোশ্যাল মিডিয়ার সেক্রেটারি সিরাজুল হক বড়বইয়া, নজরুল ইসলাম বড়বইয়া, ওয়াহিদ বড়বইয়া সহ আরও বিভিন্ন পদ সম্পূর্ণ আমরা প্রেস রিলিজ হিসাবে সব সংবাদ মাধ্যমের হাতে তুলে দেব। আমরা অর্গানাইজ সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যকরী মেম্বার যারা আছেন ওনাদের সবার আমরা প্রেস রিলিজ হিসাবে সবাইকে সংবাদ মাধ্যমে তুলে দেব। আজকে হাইলাকান্দি জেলার যুবকদের নেতৃত্বে একটা শক্তিশালী জাতীয় যুব বাহিনী আজকে গঠন করা হয়েছে। আজকে থেকে হাইলাকান্দি জেলায় রাইজর দল অনেক শক্তিশালী হয়েছে, কারণ হাইলাকান্দি জেলার বিভিন্ন দল ছেড়ে, এআইডিএফ দল ছেড়ে, কংগ্রেস দল ছেড়ে, এজিপির উইংস ছেড়ে সবাই আজকে রাইজর দলের আজকে আপনারা দেখছেন আজকে যারা যোগদান করেছেন ওনাদের নেতৃত্বে হাইলাকান্দিতে একটা শক্তিশালী আঞ্চলিক দল রাইজর দল হাইলাকান্দিতে শক্তিশালী হবে। এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দির প্রত্যেকটা সিটে জেলা পরিষদ এবং এপি দুইটা সিটে পার্টি থেকে ক্যান্ডিডেট দেওয়া হবে। হাইলাকান্দির 8টা জেলা পরিষদের রাইজর দলের তরফ থেকে ক্যান্ডিডেট দেওয়া হবে এবং আঞ্চলিক পঞ্চায়েতের প্রত্যেকটা জিপিতে আঞ্চলিক পঞ্চায়েতের টিকিট দেওয়া হবে। এবং আজকে জাতীয় যুব বাহিনীর যারা কমিটি গঠন করা হয়েছে এবং যারা আমাদের সঙ্গে জড়িত হয়েছেন প্রত্যেককে আগামী 15 দিনের ভিতরে আমরা প্রত্যেককে জেলা পরিষদ ভিত্তিক আমরা কমিটি গঠন, ব্লক ভিত্তিক কমিটি গঠন, আঞ্চলিক ভিত্তিক কমিটি গঠন এবং গ্রুপ পর্যায়ে কমিটি গঠনের দায়িত্ব আমরা আগামী এক সপ্তাহের ভিতরে আমরা দায়িত্ব সমঝে দেবো। এবং আগামী 15 দিনের ভিতরে হাইলাকান্দি জেলার প্রত্যেকটা জেলা পরিষদ ভিত্তিক কমিটি, ব্লক কমিটি, আঞ্চলিক কমিটি এবং গ্রুপ কমিটি আমরা গঠন করব। এবং একইভাবে আমরা রাইজর দলের মেইন কমিটি যোগ্য জেলা কমিটিকেও পূর্ণাঙ্গ রূপ দিতে আমরা বদ্ধপরিকর। আগামী 1 মাসের ভিতরে আমরা হাইলাকান্দি মেইন জেলা কমিটিকে আমরা পূর্ণাঙ্গ রূপ দেব এবং হাইলাকান্দি জেলায় একটা শক্তিশালী দল, রাজনৈতিক দল, সংগ্রামী দল অখিল গগৈর নেতৃত্বে আমরা গড়ে তুলব। আজকে যারা যোগদান করেছেন নিশ্চয়ই আপনারা জানেন এআইইউডিএফ এর অনেক প্রতিনিধি আছেন আজকে আমরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। আজকে কংগ্রেস দলের অনেক প্রতিনিধি আছেন আজকে আমাদের দলে যোগদান করেছেন। এমনকি এজিপির উইংস যেটা ছাত্র সংগঠন ছেড়ে আজকে আমাদের দলে যোগদান করেছেন। তাই প্রায় কংগ্রেস, এআইইউডিএফ এবং এজিপির ছাত্র সংগঠন মিলে আজকে শতাধিক হাইলাকান্দির প্রতিবাদী যুবক যারা আজকে আমাদের দলে যোগদান করেছেন। আগামী 1 মাসের ভিতরে দেখবে অন্যান্য কোনো দল থাকবে না, হাইলাকান্দির একটাই দল থাকবে, অখিল গগৈ নেতৃত্বাধীন রাইজর দল। আসলে আপনারা দেখছেন যে হাইলাকান্দিতে এমপি ইলেকশনে যেজন ক্যান্ডিডেট মহাজোটের দেওয়া হয়েছিল হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, ওনাকে জিতিয়ে আনার জন্য রাইজর দলের প্রত্যেক কর্মকর্তা যেভাবে দিন রাত পরিশ্রম করেছেন। কিন্তু আমরা দেখেছি যারা বিজেপির সঙ্গে সম্পর্ক রাখা যারা কংগ্রেস, ওনারা হাফিজ রশিদকে হারানোর জন্য ওনার কুশপুতলিকা পোড়াচ্ছেন, ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিবাদ করেছেন, ওনার টিকিটের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। কিন্তু আজকে পঞ্চায়েত ইলেকশনের জন্য কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেক জেলা কমিটির দায়িত্ব দিয়েছে যে প্রত্যেক ডিস্ট্রিক্টের সিদ্ধান্ত নেবে কোন কোন আঞ্চলিক দলের সঙ্গে আলোচনা করে অ্যালায়েন্স করে পঞ্চায়েত ইলেকশনে লড়ার জন্য। কিন্তু আমরা দেখেছি হাইলাকান্দির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শামসুদ্দিন বড় লস্কর কোনো ধরনের আলোচনা না করে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে রাইজর দলের সঙ্গে উনি কোনো অ্যালায়েন্স করবেন না। কিন্তু আপনারা জানেন যে শামসুদ্দিন বড় লস্কর বিজেপির সঙ্গে অলরেডি অ্যালায়েন্স করে বল, যেটা এমপি ইলেকশনে প্রমাণ হয়েছে। ওনার দলের কর্মকর্তা যারা প্রেসমিট দিয়ে দিয়েছেন যে উনি 71টা সেন্টারে 62টা সেন্টারে উনি এজেন্ট পর্যন্ত দেন নাই। আমাদের বক্তব্য না, কংগ্রেস দলের বক্তব্য, যার জন্য এটা থেকে স্পষ্ট যে শামসুদ্দিন বড় লস্কর চান না যে হাইলাকান্দিতে বিরোধী দলের যাতে জেলা পরিষদ বোর্ড হোক। বিজেপি বিরোধী সব শক্তি আমরা যারা আছি, রাইজর দল, আমরা কংগ্রেস, বিশেষ করে আমরা দুই দল যদি এককভাবে যদি আজকে হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনে আমরা যদি লড়াই করি তাহলে হাইলাকান্দি জেলা পরিষদ আমরা ভোট গ্রহণ করতে পারবো। কিন্তু জুলুক বড় লস্কর চান না। কিন্তু কংগ্রেস করেন যারা আসল কংগ্রেসী, যারা যে সময় দুঃখের সময় কংগ্রেস করে আসছেন, ওনারা চান যে হাইলাকান্দি রাইজর অ্যালায়েন্স করেছেন, যার জন্য রাইজর দলের সঙ্গে উনি অ্যালায়েন্স করেন না।
যার জন্য আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা জরুর বড় লস্কর নেতৃত্বাধীন কংগ্রেস সঙ্গে আমরা অ্যালায়েন্স করবো না, যারা প্রকৃত কংগ্রেসী এরার সঙ্গে অ্যালায়েন্স করবো এবং হাইলাকান্দির জনগণের সঙ্গে আমরা অ্যালায়েন্স করে আমরা পঞ্চায়েত নির্বাচনে যাব, প্রত্যেকটা এলাকায় যাব, প্রত্যেকটা জেলা পরিষদে আমরা টিকিট দেব এবং যুদ্ধ হবে এবং বিজেপিকে যদি হাইলাকান্দিতে আটকাতে হয় একমাত্র রাইজোর দল, আপোষবিহীন দল রাইজোর দল, অন্য কোনো বিকল্প দলে হাইলাকান্দিতে বিজেপি টেক্কা দিতে পারবে না। বিজেপিকে যদি হাইলাকান্দিতে হারাতে হয় একমাত্র দল হলো রাইজোর দল, যার জন্য আমি কংগ্রেসের যারা নিষ্ঠাবান কর্মী আছে ওনাদের প্রতি আমরা আহ্বান করবো যে হাইলাকান্দি যদি জেলা পরিষদ বোর্ড যদি আমরা দখল করতে পারি, যদি দখল করার ইচ্ছা থাকে তাহলে রাইজোর দল এবং কংগ্রেস যৌথভাবে একসঙ্গে হাইলাকান্দিতে লড়াই যদি না করি তাহলে বিজেপি লাভবান হবে। কংগ্রেস যদি অভিযোগ বিজেপিকে করেছে। আটকাতে হয় তাহলে আমরা একসঙ্গে লড়াই করতে হবে। কংগ্রেস অভিযোগ করেছে যে রাইজোর দল নাকি ইউডিএফের মতন বিজেপির বি টিম হয়ে কাজ করছে। আরে এটা প্রমাণ হাইলাকান্দির কোন সমস্যা নিয়ে রাইজোর দল প্রতিবাদ করে না। কংগ্রেসের কি লড়াই আছে? কংগ্রেসের বুট আসলে ওনারা খালি কংগ্রেস অফিসে মিটিং করে থাকেন। হাইলাকান্দির জনগণের হয়ে বিজেপির বিরুদ্ধে কোন লড়াইতে কংগ্রেস আছে? যার জন্য কংগ্রেসের আবুল কালাম বক্তব্য দিয়ে কোনো লাভ নেই। কংগ্রেস খালি সংখ্যালঘুর দল। আজকে কংগ্রেসের প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মাইনরিটি, এলা যদি কংগ্রেস যদি সংখ্যালঘুর দল না ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অন্যকে দিয়ে দাও, দুলুপ বড় লস্কর যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাই নিজে জেলা পরিষদ ইলেকশন খেলবেন, তাই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইস্তিফা দিয়ে দেন, একজন অন্য সম্পদের মানুষকে দিয়ে দেন, বলবো সেকুলার দল। এটা না করে খালি অখিল গগৈ যদি সভা করে, রাইজোর দলে যদি সভা করে, এটা সংখ্যালঘু এলাকায় সভা করে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার দলের কৃষক মুখের প্রেসিডেন্ট হিমাংশু গোস্বামী, আমার দলের আজকে ওয়ার্কিং প্রেসিডেন্ট, আজকে যাকে আমরা দায়িত্ব দিয়েছি পিঙ্কু কুমার দাসকে দায়িত্ব দিয়েছি। যদি সংখ্যালঘুর দল হতো আমরা পিঙ্কু কুমারকে দাসকে দায়িত্ব দিতাম না, আমরা হিমাংশু গোস্বামীকে দায়িত্ব দিতাম না, আমরা নিপেন দাসকে আমরা দায়িত্ব দিতাম না, যে কংগ্রেসে পারলে এরকম করে দেখা এই সাহসটা। আসলে হাইলাকান্দিতে রাইজোর দলের উত্থানে কংগ্রেসের ঘুম নেই। আর শামসুদ্দিন বড় লস্কর নেতৃত্বাধীন কংগ্রেস যেটা আছে, আসল কংগ্রেসের বিরুদ্ধে আমরা কথা বলছি না। আসল কংগ্রেসই চাইছে যে হাইলাকান্দি রাইজোর দল কংগ্রেস যৌথভাবে যাতে পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ হয়। কিন্তু বিজেপির সঙ্গে অ্যালায়েন্স যারা কংগ্রেস, এরা চায় না যে রাইজোর দলের সঙ্গে অ্যালায়েন্স। যার জন্য আমরা জনগণের সঙ্গে আমরা অ্যালায়েন্স করবো, জনগণের সঙ্গে আমরা গাঁয়ে গাঁয়ে যাবো, জনগণের সমস্যা নিয়ে মাত মাতবো। জনগণের সঙ্গে অ্যালায়েন্স হলে এই জুলুপ বড় লস্কর নেতৃত্বাধীন কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্সের কোনো প্রয়োজন নেই। এখানে আসল কংগ্রেসই কারা? আপনি যে বলছেন আসল কংগ্রেস, আসল কংগ্রেসে আমরা নিশ্চয় সবাই জানেন যে হাইলাকান্দি আসল কংগ্রেসী কারা, যারা বিজেপির বিরুদ্ধে ফাইট করেছে, ওনাদের সঙ্গে আমাদের অ্যালায়েন্স থাকবে। কিন্তু বিজেপির নেতৃত্বাধীন যারা কংগ্রেস আছে ওনাদের সম্পর্কে আমরা কোনো অ্যালায়েন্স করবো না। জানেন যে জুলুপ বড় লস্করের মেইন মানুষ হলেন গৌতম রায়, আর গৌতম রায় বিজেপির কে, আর বিজেপির মেইন মানুষকে জুলুপ বড় লস্কর। আজকে আমরা দেখবেন যে স্পোর্টস থেকে লোকে আরম্ভ করে প্রত্যেক কমিটিতে জুলুপ বড় লস্কর আছে, বিজেপির প্রত্যেক কমিটিতে আছে। যার জন্য জুলুপ বড় লস্কর নেতৃত্বাধীন কংগ্রেসের সঙ্গে আমরা অ্যালায়েন্স করবো না। আমরা আসল কংগ্রেসের লোকে অ্যালায়েন্স করবো, আর সঙ্গে হাইলাকান্দির জনগণের সঙ্গে, হাইলাকান্দির কৃষকের সঙ্গে, হাইলাকান্দির শ্রমিকের সঙ্গে, হাইলাকান্দির ছাত্রর সঙ্গে, হাইলাকান্দির যুবকদের সঙ্গে আমরা অ্যালায়েন্স করবো। আর অ্যালায়েন্স করে আমরা প্রত্যেক ঘরে ঘরে যাব, পঞ্চায়েত ইলেকশনে আমরা ইনশাআল্লাহ জয় করব। আর আগামী পঞ্চায়েত নির্বাচন হাইলাকান্দি বিরোধী দল হাইলাকান্দি জেলা পরিষদ সময়ে বলবে কে আসবেন কে না। আপনারা দেখবেন যে আগামী এমএলএ ইলেকশনের আগে আসামের অন্তত কংগ্রেস ইউডিএফ দল ছেড়ে অন্তত 20 থেকে 25 জন বিধায়ক আমাদের দলে যোগদান করবে। কারণ মানুষের আশা ভরসা এখন রাইজোর দল। আজকে সাদিক আহমেদ চৌধুরী বিধায়ক পুত্র হিসেবে যোগদান করেননি, উনি ইউডিএফের কোনো সক্রিয় সদস্য ছিলেন না। উনি দেখছেন বর্তমান রাজনীতিতে একটা দল হলো রাইজোর দল, যেটা বিধানসভার ভিতরে বাইরে আসামে যদি কৃষক, শ্রমিক, যুবক, ছাত্র প্রত্যেক সমস্যা নিয়ে যেভাবে রাস্তায় লড়াই করে, বিধানসভায় লড়াই করে, এই দলের প্রতি আকর্ষিত হয়ে সাদিক আহমেদ চৌধুরী এসেছে। আর সাদিক আহমেদের চৌধুরী নেতৃত্বে হাইলাকান্দি জেলার হাজার হাজার যুবক প্রত্যেক দিন যোগদান করবেন, আর হাইলাকান্দি নেতৃত্ব নেবেন সাদিক আহমেদ চৌধুরী জাতীয় যুব বাহিনী।